মানে খুব নেগেটিভ ভাবে ছিল ওরা দুজন। ছেলেটার গায়ে কোনো কাপড় ছিল না, জুতা ছিল, আমরা দৌড়ে গেছি, মনে পেটিকোটটা ছিল পরনে, মানে অর্ধউলঙ্গ অবস্থায়। আমি শোনেন, আমি বলি ভাইয়া, তোর জুতাটা ফ্রিজের মধ্যে আনছে কেন? ফ্রিজের মধ্যে তো আপনারা ধুইতে পারেন। জুতাটা ছিল এই পাশে, জুতাটা ছিল এই পাশে। ভাই আমি তো আর এই ঘরে কোনোদিন আসিনি, এই ঘরটা তো জুতা তো পাইগুনিতে খোলে না। আমি যখন হেরাজন টাহাটাই করছে আমি তখন ভয় পাইয়ে গেছি, যাইয়ে ওই জুতা হাতে লইছি। কত বুঝতে পারছেন, চোখে নামি নেই, আমি চকিতে পাওয়া অবস্থায় বসা। রাত্রে তথ্য নিতে আসি নেই ভাই, আমি বলছি যে সে আমার বলছে নাম্বারটা আপনি ম্যানেজ করুন। না না, এখানে কেন থাকবো? আমি বলি আমি একা না, আমি হইলে এটা আমার বাবার বাড়ি, আমি বেড়াতে আসছি। তাই ওই ঘরটা হয়েছে আমার বড় ভাইয়ের ঘর। তো আমাদের ওইখানে দাওয়াত ছিল, তো আমরা ওইখানে ভাত খাইয়া ওই রাস্তায় আমি, আমার ছোট বোন, আমার চাচতো একটা ভাই, ভাবি, ওরা দাঁড়াইছি কথা বলি। এর ভিতরে দেখি কি ওই পশ্চিম দিক দিয়ে একটা হুন্ডা আসছে। হুন্ডাটা মানে বন্ধ করে নাই এই দরজা পর্যন্ত আইসা, হুন্ডা চলতে আছে। এর ভিতরে ওই লোকটা লাফ দিয়ে গেটের ভিতরে ঢুকছে। হুন্ডা চলা, উনি ঢোকার সাথে সাথে হুন্ডা চলে গেছে। তাইলে ঘরের লাইট অফ, এটা হচ্ছে আমার চাচাতো ভাইয়ের ঘর, ঘরের লাইট অফ এর আগে থেকেই। উনি ঢোকার পরও লাইট জ্বালায় নাই। তাই বাচ্চা, এটা একটা মেয়ে আছে, ও ঘুম অনেক এর আগে থেকেই, নীরব, কোনো শব্দ নাই। তো আমরা গেট থেকে ঢুকতে চাইছি, গেট ভিতর দিয়ে বন্ধ, আমরা ঢুকতে পারি না। আমরা ওই পিছন দিয়ে মানে আমাদের এখানে দাঁড়াইছি আমরা 3-4 জন, মানে ঘরে কোনো শব্দ নাই, লাইট জ্বালা নাই। আমরা এইখানে আসছি, এই দরজা বন্ধ, সামনে গেছি, সামনে দরজা বন্ধ। এনারা 2 জন ঘরের ভিতরে ঢুকছে 10টায়। তাইলে এত আমরা দাঁড়াই আছি, দেখে ছেলেটা বাইর হয় কিনা, হইতে আসে না। তারপরে আমি যাই, আমার বাবা ওই এই যে সাইদুল ভাই, আমার বড় ভাই, উনি যে স্টেপ দিছে উনি, তো ওনারা ফোন দিছি যে ভাই এরকম একটা ছেলে এরকম ঘরে ঢুকছে। এই তা উনি আসছে, আমরা এখানে দাঁড়াইছি, ভাইয়ের সামনে দরজা দিয়ে ডাকছে। অনেকবার ডাকার পরও ওরা দরজা খুলে নাই, লাইটও জ্বালায় নাই। তারপরে যখন এই তোরা কি দরজা খুলবি না, আমি দরজা ভাঙবো। কত মিনিট ছিল আমরা? না ওরা ওরকম 1 ঘন্টার উপরে। 10টা বাজে ঢুকছে, আমরা 11টা 10-এ সাইদুল ভাইয়া ওইখানে যাইয়া দরজায় নক দিছে। এগুলো 11টা 10-এ উঠে ঢুকছে, বরাবর 10টায়। ওই একটা ছেলে হুন্ডা চলে গেছে। তো ভাইয়া অনেকবার দরজায় করার পর ওরা দরজা খুলে না, মেয়ে ঘুম কিছু, মানে আমার এক চাচিও ছিল লাগে, ওরা সামনের দরজায়, আমরা এখানে পিছনের দরজায়। তো লাইট জ্বালাইছে অনেকক্ষণ পর, প্রায় 10-15 মিনিট ওই দরজায় দেয়, তোরা কি দরজা খুলবি, খোলে না। তারপরে ভাইয়া উনি দরজা খুলছে, লাইট জ্বালাইছে। ওনারা মানে খুব নেগেটিভ ভাবে ছিল ওরা দুজন। ছেলেটার গায়ে কোনো কাপড় ছিল না, জুতা ছিল। তো ও যদি কোনো কাজে আসতো তাহলে ওর জুতা থাকবে গেটে, ওর জুতা পিছনে বারান্দায় ফ্রিজের ফাঁকে ঢুকাই না। আমরা ডুইকেই তো যখন মহিলারা ঢুকছে, সবাই যখন আসছে, আমার ওই ভাই যখন অনেক চিৎকার করছে, তারপর অনেকজন আসছে, তাই আমরা দেখি জুতা এখানে এই বারান্দার পিছনে। ওই ছেলের গায়ে শার্ট ছিল না, ওই উনিও মানে এই ছিল। তাই এই তো ঢোকার পরেই ভাবি মানে বলতেছে যে আমারে মাফ করে দেন, আমি একটা অন্যায় করছি। ওই ছেলেও বলতেছে মানে আমারে মাফ করে দেন, আমি একটা অন্যায় করছি। কয়তো তুমি এখানে কি জন্য আসছো? কয় আমারে সবুর ভাইয়া পাঠাইছে। সবুর ভাইয়া মানে এই ঘরের মালিক, আমার সবুর ভাইয়া পাঠাইছে। এই তা ওর সবুর ভাইয়ার কল দিছি, ভাই আপনি কি রাইতে 10টা বাজে একটা ছেলের পাঠাইছে না এখানে? কয় না। তা এই ঘটনা কিন্তু এখানে ওনারে নিয়ে আরো ঘটনা হয়েছে। তাই যারা দেখছে ওরা বলতেছে এই ছেলে আরো অনেকবার আসছে, এই বাড়িতে আরো অনেকবার আসছে। 9:20-এ আমি তার লাইন কাটছি, সে আমাকে বলছে আমার ডিউটিতে যাইতে হবে, আঙ্কেল এখন রাখেন। আমার ছেলে ওই বাড়ির লোকেশন জানে, ঠিক আছে, ঠিক আছে। এবং সাথে ছিল ওই সাথে ছিল ও, আমি, আমার ওই ভাইটা আর আমার একটা ভাবি, আমরাই দেখছি যে ওই হুন্ডাতে ওই ছেলেটা ভিতরে ঢুকছে। তারপরে আমার ঢুকতেই কি আপনি নিজে দেখছেন যে ঢুকছে? হ্যাঁ, ওই হুন্ডা থেকে ড্রাইভারটা হুন্ডাটা তো চালায়, ওই লোকটা পিছনের সিটে ছিল, লাফ দিয়ে গেট তো দেখছে রাস্তার পাশে গেট খোলা ছিল, লাফ দিয়ে গেটের ভিতর ঢুকে ভিতর গেটটা দিয়ে দিছে। আমরা আর ওর সাথে সাথে আসতে পারি নাই, গেটটা অন্ধকার, মানে ফোনে রেডি ছিল সব। হ্যাঁ, ফোনে অন্ধকার, কোথাও একটু লাইট ছিল না ঘর। সাথে সাথে হুন্ডা মানে দাঁড়ায় নাই, ধরেন একটা লোক নামবে, হুন্ডা অফ করবে, আবার যাওয়ার পর আবার ছাড়বে, দাঁড়াই নাই।
স্লো করছে, স্লোর ভিতরে উনি লাফ দিয়ে গেটের ভিতর ঢুকে গেটটা লক করে দিছে, হোন্ডা চলে আসছে। কিনা তাইলে ওনার বাড়ির সামনে যাই দাঁড়াই ওনার সাথে কথা বললে যাইতাম, আপনাকে দিক দিয়ে আমি যাইতেছি। তো আন্টি বলছে যে যখন আপনি তো আসেন না, যখন আসেন তা বাসায় আসেন চা করে দিই। আমি বলছি আন্টি আপনার বাসার তো লোকেশনটা আঙ্কেল একবার দেখাইছিল, ওই যে ব্রাকে যখন আসবে তখন বলছিল যে এই রুটে এখান থেকে যাওয়া যায়, আর একটা ছবিও দিছিল, সামনে টিনের বেড়া একটা ছবি দিছিল, ঠিক আছে। তাইলে এসে বলছে যে আমি দাঁড়ানো আছি, আপনি আসেন, আসলে আমি ই করবেন। তো আমি আসছি, তো আমি দেখছি যে মনে হয় সে তখন 10:30 বাজে। এরপরে আমি এইখানে বসা ছিলাম, তো আমার ফোনে চার্জ না, আমি ই করছি, তো দেখছি যে চার্জার আছে নাকি, তো আমি এইখান থেকে ওইখানে যাই আবার বসছি। তো আন্টি হয়েছিল ওই সাইডের রুমে, ওখানে আলো টালো জ্বলে, সে চাটা বানাবে, ঠিক আছে। এর ভিতরে হুট করে এই এখানে এক আঙ্কেল আইসা ডাকতেছে, ঠিক আছে। তো ডাকতেছে পর যখন 2-3টা ডাক দিছে, তখন আমি তখন 11টা বা 11:15 বাজে এইরকম টাইম, ঠিক আছে, মানে 10-15 মিনিট সর্বোচ্চ, 10 বা 15 মিনিট সর্বোচ্চ, ঠিক আছে। এর ভিতরে আমি মানে ভয় পাইয়ে গেছি যে এখানে তো আমি একটা বোকামি কাজ করে ফেলছি, ঠিক আছে, যে ইসের এই তারা উঠতে মনে করেন মারিদর করে আমারে মানে মারছে, বাঁধছে, তুই এখানে আইসো, হান টান অনেক কিছু, আমি এতভাবে বুঝাইতেছি এটা বোঝে না। এই সেলিম চাচা ফোন দিয়েছে 11:53 প্রিন্সের ফোন দিয়ে বলছে ঘরের মধ্যে একটা পুরুষ লোক আইছে আর ওই মহিলা ঘরের মধ্যে পাওয়া গেছে, এবং সে পরিচয় দিচ্ছে পাথরঘাটা কোর্টের পুলিশ মেহেদি। আমি এই খবর পাই, চলে আইয়ে অফিসের সংবাদ জানাই, আইয়ে দেখছি হারে হেনে বান্ধি রাখছি। আপনার পুরো নাম? আপনার মহিলা ঘরে ঘরেই দেখছি, ঘরের লোকজন দেখছেন এই আমি। হ্যাঁ, অনেক লোক স্থানীয় অভিযোগ। হে কই স্টেটমেন্ট দিয়েছে, আমি একটু জিজ্ঞেসি যে হে বলছে যে আমি 10:30টার সময় ঢুকছি। তাই আপনি 10:30টার সময় ঢুকছেন, বয়স কত আপনার? ঘরে কি লোকজন আনলে না? লোকজন আনলে ওই সবুরের বউ আর একটা মাইয়া, এবং হে জিজ্ঞেসি আইসেন কেতে, কইছে মোটরসাইকেলে রেন্টিকের আইয়ে গাড়ি ছাড়িয়ে দিচ্ছে।